পাইলো তার কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে। আর একদলকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, তাদেরকে আল্লাহ ডাইরেক্টলি পাবে, বাম হাতে আমলনামা দিবেন না। সেই দিন আল্লাহ খুব রাগান্বিত হবেন। আল্লাহ সেই দিন হুঙ্কার দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, ওই নাফরমানের বুক বরাবর ছিদ্র করো। বুক বরাবর ছিদ্র করে বাম হাতটা ঢুকানো হবে। বাম হাতটা ঢুকিয়ে আল্লাহ টান দিয়ে ফেরেশতারা বের করে নেবে। ওই পিছনের দিক দিয়ে আমলনামা গুনাহ দেওয়া হবে। বান্দা সেই দিন যেই বান্দাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, পিছনের দিক দিয়ে দেওয়া হবে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর বান্দার আমলনামা দেওয়া হলো পিছনের দিক দিয়ে, পশ্চাতের দিক দিয়ে, বান্দার মাথা হলো সামনের দিক দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ওই নাফরমানের গাঁটটা মস্কায়া ভেঙ্গে পিছনের দিকে নিয়ে যাও। এবার ওই নাফরমানের গাঁটটা মস্কায়া পিছনের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বাম হাতের মধ্যে আমলনামা দিবেন। নাফরমান সেই দিন পড়বেন, ছোট একটা গুনাহ লেখা আছে, ছোট একটা নেক আমল লেখা আছে। বান্দা সেই দিন বলবেন, আল্লাহ আজকে ইনসাফের বিচার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাম হাতে আমলনামা দেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, হে ফেরেশতারা, এই নাফরমানকে আমি 60 এবং 70 বছর হায়াত দিয়েছিলাম, প্রতিদিন 24টা ঘন্টা সময় দিয়েছিলাম। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। এই 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা সময় আমাকে দিল না। দেখবেন বর্তমান সময়ে যুবক ভাইদেরকে বলা হলে আসেন না নামাজের দিকে, আসেন না মাহফিলের দিকে, বলে সময় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এরকম কথা কিন্তু অনেকেই বলে, কিন্তু আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, আমার দেওয়ার সময়, আমার দেওয়া রিজিক খাওয়ার পরে 24টা ঘন্টা সময় দিলাম। দেখবেন যেই বান্দাটা বলে সময় নাই, এই বান্দা বিপিএল আইপিএল এর মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা, তুমি সময় দিলা ব্যবসার কাজে, সময় দিলা চাকরির কাজে, সময় দিলা স্ত্রীকে, সময় দিলা সন্তানকে, সময় দিলা বন্ধু বান্ধবকে, সময় নাই আমি আল্লাহর বেলায়। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন মুসলমান ইমানদার ভাই, ভালো করে শুনো, ভালো করে বুঝো, কমপক্ষে 1টা ঘন্টা সময় যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারি, আশা করা যায় কিয়ামতের দিন এই নামাজ নাজাতের জরিয়া হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন। সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ নিজেই বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উত কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সেই দিন আল্লাহর সেই গোলাম বলবে, হায় আফসোস, হায় আফসোস, যদি আমাকে বাম হাতে আমলনামা দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো। সেই দিন আফসোস করবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাব না হতো তাহলে কতই না ভালো হতো। এইভাবে বান্দা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। দেখবেন দুনিয়ার মধ্যে সব চাইতে মানুষ ভয় পায় মরণকে। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে বান্দা বলবেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হাই যদি আমার মরণেই শেষ হয়ে যাইতো তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। সেই দিন বান্দা চিৎকার করে বলবে, আজকে আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে আসলো না। এই জন্য প্রভাবশালী ভাই যারা আছেন তাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদের গরিমায় গরিব মানুষদের প্রতি জুলুম করা যাবে না। এই টাকা পয়সা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? এই টাকা পয়সা বিন্দু পরিমাণ, 1 জাররা পরিমাণ কাজে আসবে না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সেই দিন বান্দা আফসোস করে বলবে,
দুনিয়ার জমিনে আমি প্রভাবশালী ছিলাম, দুনিয়ার জমিনে আমি মেম্বার ছিলাম, দুনিয়ার জমিনে আমি চেয়ারম্যান ছিলাম, দুনিয়ার জমিনে আমি এমপি ছিলাম, দুনিয়ার জমিনে আমি মন্ত্রী ছিলাম। আজকে আমার সব ক্ষমতা ধ্বংস হয়ে গিয়েছে, বিলীন হয়ে গিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا। সেই দিন এই বান্দাদেরকে বলা হবে খুযুহু ফাগুল্লু। আল্লাহ বলবেন এই ফেরেশতারা ধর, বান্দাকে ধর, বেরি পড়া। সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এ মুসলমান ইমানদার ভাই, যদি কিয়ামতের কঠিন ময়দানে আমাকে অথবা আপনাদেরকে আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লু, বান্দাকে ধর, পায়ের মধ্যে বেরি পড়া, হাতের মধ্যে বেরি পড়া। সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে আমাদের অবস্থাটা কিরকম হবে রে ভাই? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, অতঃপর ৭০ গজ ৭০ গজ শিকলের মধ্যে ফেসাইয়া বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ৭০ গজ জিনজির দ্বারা ফেসিয়ে বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার পরের বার আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হ জিবরাইল, তুমি আমাকে জাহান্নামের বর্ণনা দাও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হবে। জ্বালানোর পরে আগুনের কালার হবে লাল। ওই আগুনকে আরো 1000 বছর জ্বালানো হবে। জ্বালানোর পরে আগুনের কালার হবে সাদা। ওই সাদা আগুনকে আরো 1000 বছর জ্বালানো হবে। জ্বালানোর পরে আগুনের কালার হবে কালা। ওই কালো আগুনের মধ্যে জাহান্নামীকে শাস্তি দেওয়া হবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দেওয়ার পরে বান্দা বলবে, আল্লাহ আজকে ইনসাফের বিচার করেছেন। আল্লাহ বলবেন, বান্দা তাই যদি হয় তাহলে জাহান্নামের মধ্যে ঢুক। ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এবার বান্দা জাহান্নামের মধ্যে বান্দাকে ফালানোর পরে আগুনের পোশাক পরিধান করানো হবে। বান্দাকে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। বান্দা ওইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। বান্দা 1000 বছর জ্বালানোর পরে বান্দা আল্লাহকে ডাক দেয়া বলবেন, হ্যাঁ প্রভু, তোমার কি দয়া লাগে না? তোমার কি দয়া লাগে না গো? এই আহকামুল হাকিমিন আল্লাহ, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। কি মনে করেন জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকতে হবে? সূরাতুন নাবার মধ্যে আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামের মধ্যে অনন্ত অসীম কাল থাকতে হবে। যদি থাকতে হয় তাহলে পেটের মধ্যে ক্ষুধা লাগবে নি? অবশ্যই পেটের মধ্যে ক্ষুধা লাগবে। বান্দা সেই দিন চিৎকার করে বলবে, আল্লাহ তুমি আমাকে খাবার দাও। জাহান্নামীকে কি খাবার দেওয়া হবে? আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম, আল্লাহ যাক্কুম নামক একটি ফল দিবে, যেই ফলটা চতুর্দিকে কাটা থাকবে। জাহান্নামী বান্দা যখন এই ফলটা খাবে, গলার ভিতরে ঢোকার পরে দুনো দিক দিয়ে কাটা বের হয়ে যাবে। ডুব গিলবে, নিচেও যাবে না, উপরেও উঠবে না। এবার বান্দা এই যাক্কুম ফল খাওয়ার পরে বান্দা আরো পেরেশান হয়ে যাবে। বান্দা বলবে, হ্যাঁ প্রভু, হে আল্লাহ, এটা কেমন খাবার দিলা গো? যে খাবার আমি ডুব গিলতে পারি না এবং খাবার উপরের দিকেও আসে না। বান্দা আরো পেরেশান হয়ে যাবে। বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিবে। ওইভাবে 1 দিন 2 দিন 3 দিন না, 1000 বছর কানতে থাকবে আর বলবে, আহকামুল হাকিমিন আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? তুমি আমাকে একটু পানি দাও। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি ভাবে 1000 বছর পরে কথা বলবে না। ফেরেশতাদেরকে বলবে, হ্যাঁ জিবরাইল, জলদি করে যাও, আমার বান্দা কেন আমাকে ডাকে গিয়ে দেখো। এই আজকে দুনিয়াতে যদি কোনো যুবক ভাই একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ 70 বার জবাব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
দুনিয়াতে একবার ডাক দিলে আল্লাহ 70 বার জবাব দেয়। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের মধ্যে 1000 বছর কান্নার পরে আল্লাহ সরাসরি কথা বলবে না, ফেরেশতাদের মাধ্যমে মাধ্যম জানতে চাইবে। তাহলে দুনিয়াতে একবার ডাকা ভালো না জাহান্নামের মধ্যে 1000 বার ডাকা ভালো? দুনিয়াতে একবার ডাকা ভালো। আমার পরের বার বান্দা বলবে, হ্যাঁ প্রভু পানি দাও, পানি দাও। আল্লাহ বলবেন, জিবরাইল যাও জাহান্নামের মধ্যে চলে যাও। জিবরাইল জাহান্নামের মধ্যে যাবে, রক্ত এবং ফুসগুলাকে গরম করা হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। এবার জিবরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে এক গ্লাস পানি গরম করে ফুটন্ত পানি নাফরমানের সামনে আনা হবে। এবার বান্দার সামনে যখন পানিটা আনা হবে, পানিটার গ্রানে বান্দার মুখটা বুনা হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বান্দা পানি দেখার টাইম নাই রে ভাই, কারণ ঘুম ফল খাওয়ার পরে গলার মধ্যে আটকে গিয়েছে। এবার বান্দা এক গ্লাস পানি পান করবে। পানি পান করতে দেরি হবে, ভিতরের নারী বুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সেই দিন বান্দা চিৎকার করে কাঁদবে আর বলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই দিন বান্দার চিৎকারে কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মত ভালো করে শুনো, ভালো করে বুঝো, কবরের জগতে যাইবা ভালো কথা, দুইটা জিনিসকে মজবুত বানাইতে হবে। জুড়ে বলেন কয়টা? দুইটা জিনিসকে মজবুত বানাইতে হবে। এক নম্বরে ইমানটাকে মজবুত বানাইতে হবে, 2 নম্বরে আমলটাকে মজবুত বানাইতে হবে। এই জন্যই তুই আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা ভালো করে শুনো, ভালো করে বুঝো, কোন বদকার যখন মারা যায় ওই বদকারের কবরের মধ্যে 3টা শাস্তি দেওয়া হয়। জোরে বলেন কয়টা? 3টা শাস্তি। একটু আওয়াজ দিতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বদকার যখন মারা যায়, এই বান্দা ঈমান আমল ছাড়া কবরে যায় রে ভাই, ওই বান্দার কবরে 3টা শাস্তি দেওয়া হয়। 1 নম্বরে কবরের মধ্যে আগুন ধরানো হবে, আগুন তাকে দাউ দাউ করে জ্বলতে থাকবে। কমপক্ষে প্রতিদিন 70,000 বার আগুন ধরানো হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আগুনে তাকে জ্বালায়া পরে সারখার করে দিবে। বান্দা সেই দিন চিৎকার করবে, চিৎকারে কোনো কাজে আসবে না। 2 নম্বরে সাপ বিচ্ছু দেওয়া হবে, ওই সাপ বিচ্ছুগুলো একবার কামড় দিবে, 70 হাত মাটির নিচে চলে যাবে। আবার উঠানো হবে, আবার কামড় দিবে। হাদিসের মধ্যে বলা হয়েছে একটা সাপ উটের চাইতে আরো বড় হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই সাপ একবার কামড় দিলে 40 বছর পরে তার ব্যথা অনুভব করবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে 3 নম্বরে যে শাস্তি দেওয়া হবে রে ভাই, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা ভালো করে শুনো, ভালো করে বুঝো, 2 পাশের মাটি এত জোরে চাপ দিবে রে ভাই, একদিকের হাড় ভেঙে আরেক দিকে ঢুকে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন বান্দা বলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই দিন বান্দার চিৎকারে কোনো কাজে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার মেয়েকে নসিহত করে, হে ফাতেমা, কবরের জগতে আমি বিশ্বনবীর অজুহাত দেখাইয়া তুমি কবরের আযাব থেকে বাঁচতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মেয়ে হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত আল্লাহওয়ালা, এত পর্দাওয়ালা মহিলা ছিলেন। এই ফাতেমা স্বামীকে নসিহত করতেছেন, ও আমার প্রাণের স্বামী, আমি যখন পৃথিবীর জমিন থেকে মারা যাব, আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, দিনের বেলা মারা গেলে আমাকে দিনের বেলা দাফন করবেন না, আমাকে রাত্রিবেলায় দাফন করবেন। হযরত আলী বলে, হে ফাতেমা, কেন তোমাকে দিনের বেলা দাফন করব না? আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার প্রাণের স্বামী, এই মক্কা মদিনার কোন পুরুষ আমাকে দেখতে পারে নাই। আমি কতটুকু লম্বা ছিলাম, আমি কাটো ছিলাম, মোটা ছিলাম নাকি চিকন ছিলাম, এই জন্য আমাকে আপনি রাত্রিবেলায় দাফন করবেন। কিছুদিন পরে আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সুবিখ্যাত সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে জানাজার ব্যবস্থা করলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন। কবরে রাখার পূর্বে নবীর সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরের মাটিকে সম্বোধন করে বলেন, হ্যাঁ কবরের মাটি, আজকে তোর ভিতরে এমন একজন মহিলাকে রাখা হবে যিনি আসাদুল্লাহিল গালি শেরে খুদা আলীর সহধর্মিনী খাতুনে জান্নাত হযরত ফাতেমাকে রাখা হবে। কবর থেকে কোনো আওয়াজ নাই। আবার কবরের মাটিকে সম্বোধন করে বলে, হ্যাঁ কবর, তোর ভিতরে আজকে এমন একজন মহিলাকে রাখা হবে জান্নাতের জান্নাতি দুইটা যুবকদের সরদার হবে। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইনের মা হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর বুকের ভিতরে রাখা হবে, কোনো আওয়াজ নাই। এবার নবীর সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ কবরের মাটি, তোর ভিতরে আজকে এমন একজন মহিলাকে রাখা হবে যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি কলিজার টুকরা ফাতেমাকে তোর বুকের ভিতরে রাখা হবে। খবরদার, খবর তার সাথে বেয়াদবি করবা না। মুহূর্তের ভিতরে কবরের মাটি সম্বোধন করে বলে, হ্যাঁ নবীর সাহাবী আবু যর, ভালো করে শুনো, ভালো করে বুঝো, আমি হলাম এমন ঘর, এই ঘরের ভিতরে কে ধনী কে গরিব এটা আমার দেখার টাইম নাই। আমি হলাম এমন ঘর, এই ঘরের ভিতরে কে নবীর মেয়ে কে নবীর বাবা এটা আমার দেখার কোনো টাইম নাই। আমার ভিতরে যে দুইটা জিনিস নিয়ে আসতে পারবে তার সাথে আমি ভালো আচরণ করব, এবং আমার ভিতরে যারা ঈমান আমল ছাড়া আসবে তার সাথে নবীর বাবা হলেও আমি ভালো আচরণ করব না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা বোন যারা আছেন ভালো করে শুনান, ভালো করে বুঝেন। নবীর মেয়ে খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি এই অবস্থা হয়, আমাদের কি অবস্থা হবে? এই জন্য আল্লাহর নবী বলেন, মহিলারা চারটি কাজ করলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন কয়টি? চারটি কাজ। এক নম্বর কাজ হলো সময় মতে 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নম্বর কাজ হলো রমজান মাসের রোজা রাখা। 3 নম্বর কাজ হলো স্বামীর আনুগত্য করা। স্বামীর অনুমতি ছাড়া বাজারে যাওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে যাওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। স্বামী যা বলবে তাই মানতে হবে। 4 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই চারটি কাজ করতে পারলে আল্লাহর নবী বলে, আমি ঘোষণা দিলাম এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 কাজ করতে পারলে আল্লাহর নবী বলেন, এই মহিলা মারা যাওয়ার পরে জান্নাতের 8টা দরজা দিয়ে তাকে বলা হবে, তুমি তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুধু নিজে শুনলেই চলবে না, মা বোনদেরকেও বলতে হবে। মহিলারা 4 কাজ করলে তারা সহজেই জান্নাতের মধ্যে চলে যাবে। আমার পরের মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জাহান্নামীদেরকে শাস্তি দিবে। জাহান্নাম হলো এমন একটা জায়গা যেখানে কোনো শান্তি নাই, কষ্ট আর কষ্ট। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত শুনো, দুনিয়ার জমিনে মুসাফিরের মতো জীবন যাপন করবা। কবি কবির ভাষা বলেন, এই দুনিয়া মুসাফির কানা হয়, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে রসুল্লাবাদ কবরস্থানের মধ্যে কত মানুষ শুয়ে আছে রে ভাই, কারো বাবা নাই, কারো চাচা নাই, কারো ভাই, কারো মা, এই রসুল্লাবাদ কবরস্থানের মধ্যে শুয়ে আছে। আমাদেরকেও এই কবরের মধ্যে যেতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য হে মুসলমান ইমানদার ভাই, ইমানদার বান্দাদেরকে আল্লাহ বলেন, গোলাম, কবর হলো তোমাদের প্রথম গাঁটি। যদি কবরের গাঁটি তুমি পার হয়ে যাও তাহলে সব গাঁটি সহজ হয়ে যাবে। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। জুড়ে বলেন কয়টা? 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা। বলা হবে তোমার রব কে। বলো, বান্দা যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বান্দা যদি ইমানদার হয় বলবে আমার দিন হলো ইসলাম, এবং বলবে আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন ঠিক কিনা?
এই 3 প্রশ্নের উত্তর দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে, জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া হবে। বান্দা এত আরামে ঘুম দিবে, এক ঘুমে কিয়ামত পর্যন্ত চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যদি এই 3 প্রশ্নের উত্তর যদি আমরা দিতে না পারি, বান্দাকে বলা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? বান্দা বলবে লা আদরি, আমি জানি না। তখন বান্দার কবরটা সংকীর্ণ করা হবে, বান্দার কবরটা জাহান্নামের সাথে সংযোগ করে দেওয়া হবে এবং বান্দাকে কঠিন জাহান্নামের শাস্তি কবর থেকেই শুরু হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার ভাই, আমাদের সর্বপ্রথম গাটি হলো কবর। জুড়ে বলেন কি? কবর। কবরের পরে আমাদের সামনে মিজানে যেতে হবে, আমাদের সামনে ফুলসিরাত আছে, তারপরে হাসর আছে। শেষ করে দিব 2 মিনিটের ভিতরেই। প্রত্যেকটা মানুষকেই কিয়ামতের কঠিন ময়দানে 5টি প্রশ্ন করা হবে। জুড়ে বলেন কয়টি? 5টি প্রশ্ন করা হবে। এই 5 প্রশ্নের উত্তর না দিয়ে কিন্তু মায়ের বেটা এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? নাম্বার 1 প্রশ্ন হলো, হে গোলাম, তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, এই হায়াতে জিন্দেগিটা কোন কাজে ব্যয় করেছো? 1 নম্বর প্রশ্ন হলো, তোমাকে 60-70 বছরের হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? হিসাব দাও। 2 নম্বর প্রশ্ন হলো, যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো? এই যৌবনকালের মধ্যে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আটকা পড়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? যৌবনকাল যে তোমাকে দিয়েছিলাম, যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো? জবাব দাও, হিসাব দাও। 3 নম্বর প্রশ্ন হলো, তুমি যে সম্পদ উপার্জন করেছো, এই সম্পদ কি তুমি হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে উপার্জন করেছো? হিসাব দাও। 4 নম্বর প্রশ্ন হলো, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? ভালো কাজে ব্যয় করেছো নাকি খারাপ কাজে ব্যয় করেছো? ভালো কাজ মানে মসজিদ মাদ্রাসা করা, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা, রাস্তাঘাট কাল বিল এগুলা করে দেওয়া, এটা হলো ভালো কাজ। খারাপ কাজ হলো যাত্রা গানের মধ্যে দেওয়া, কনসার্টের মধ্যে দেওয়া। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ যদি আপনি গুনার কাছে ব্যয় করেন, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? 5 নম্বর প্রশ্ন হলো, তুমি যেই পরিমাণ এলিম অর্জন করেছিলে, যেই পরিমাণ জেনেছিলে, এই পরিমাণ আমল করছো কি না? হিসাব দাও। এই 5 প্রশ্নের জবাব না দেওয়া আগ পর্যন্ত কোনো বান্দা চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, সময় একবারই স্বল্প শেষ করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমাদেরকে নবী দিয়েছেন, শ্রেষ্ঠ নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত, আসমান জমিন আল্লাহ কিছুই বানাইতেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের নাম হলো আল কোরআন। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য 60-70 বছরের হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই 60 এবং 70 বছরের হায়াত যদি আল্লাহর হুকুম, বিশ্বনবীর তরিকার উপর জীবন যাপন করতে পারি, পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকটা দুনিয়াতেও সফল হলো, পরকালেও সে সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এই 60-70 বছরের হায়াতটা মন চাহি জিন্দেগি জীবনযাপন করি, তাহলে দুনিয়ার মধ্যেও কষ্ট করলাম 60-70 বছর, মরার পরে অনন্ত অসীম কাল কষ্ট করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে আলোচনা করলাম, আপনারা শুনলেন, উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। আমাদের সবাইকে যেন আল্লাহ ঈমান আমল মজবুত বানিয়ে আমরা যেন কবরে যেতে পারি, সেই তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি মারহাবা, মাশাআল্লাহ।